আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগতম। আমি সোহেল। বরাবরের মতো আমার পছন্দ মতো বা আমাকে ফোন করে আমি এমন মেহমানকে আমাদের এখানে ডাকি, তার ইন্টারভিউ নেই। আজ উপর লেভেল থেকে আমার কাছে একটা ফোন এসেছে, যে মেহমান আমাদেরকে আসছে তাকে আমার অনুষ্ঠানে ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন এসেছে, বলা হয়েছে আমি তার ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করছি। আপনি আসেন প্লিজ, আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর হ্যাঁ আপনি কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? বুঝতে পারছি না, জোরে বলো। আপনি কেমন আছেন? হুম? আপনি কেমন আছেন? ও, এর মধ্যে আমাদের মোটামুটি ঘটনা ঘটছে, যেটা পাকিস্তান থেকে আমাদের এই যে কিছুদিন আগে জাহাজ আসছিল, জাহাজের মধ্যে কিছু মালামাল আসছে। এই মালামালগুলো আমরা কিন্তু হচ্ছে আমাদের দেশে প্রথমবার আসলো। আর দ্বিতীয় দফা আরেকটা রাস্তায় আছে, ওটা আসতেছে। আমি আপনার কাছে ওটার ব্যাপারে জিজ্ঞেস করতেছি না, আপনার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করতেছি। আপনি কেমন আছেন? ও, আমরা কিছুদিন আগে জেট ফাইটার 5টা কিনছি, আর একটা ড্রোন কিনছি, বুঝলেন। এই দুইটা আমাদের ওই যে দেশের মধ্যে হচ্ছে আপনার নিরাপত্তা কাজে এগুলা কাজে লাগবে, এবং আমরা মোটামুটি বেশ ভালোই আছি। আর হচ্ছে জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে, আর মোটামুটি ভালোই আছি, আর অন্য কোনো সমস্যা নাই। আমরা আমাদের যে সমস্যা আপনার ছিলাম আপনাকে এই এগুলা কথা সমস্যার মধ্যে, হ্যাঁ আপনাকে এই কথা আমি জিজ্ঞেস করি নাই। হ্যাঁ। আপনাকে জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন। ও, এই আমেরিকার সাথে আমাদের সম্পর্ক তো ভালো ভাই, রাশিয়ার সাথেও সম্পর্ক ভালো মোটামুটি। বার্মা যে আছে, বার্মার সাথে সম্পর্ক আর ভালো আপনি আছে। রাখেন তো এগুলান, আমেরিকা রাশিয়া। ও, আরাকান আরাকান নিয়ে অল্প একটু সমস্যা ছিল, তো আর্মিদের মধ্যে এটা সমস্যাটা হয়ে যাচ্ছে, সমস্যা হবে না আর। মিয়ানমার থেকেও আমাদের সম্পর্ক মোটামুটি ভালো হচ্ছে। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। আমি কোনো প্রশ্ন আপনার কাছে নাই, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা প্রশিক্ষণ নিচ্ছি পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে মোটামুটি আমরা আমাদের হচ্ছে কি কয় আর্মিদেরকে মোটামুটি ভালোভাবে একটা স্বয়ংসম্পন্ন করছি। আর এগুলা নিয়ে, আর হচ্ছে আপনি দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো আপনার হচ্ছে। সম্পর্ক ভালো গুষ্টি মারি, হ্যাঁ। আমি সেটা বলছি না। আমি বলতেছি আপনি কেমন আছেন। ও, আটাটা তো মোটামুটি আমাদের দেশে আটা ভালো আছে, আর আটার দাম কমে যাচ্ছে দিন দিন। আর আমরা আমাদের ওই যে রাষ্ট্রটাকে মোটামুটি যে সংস্কার করে ভালো দিকে নিয়ে যাচ্ছি। একটা আমরা আগামী যেটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছি, আমরা সোনার বাংলা সুন্দরভাবে গড়বো। এবং হচ্ছে আমের সেই কথা না রে ভাই, আমি তো, আপনি বুঝতেছেন না কেন? আপনি বুঝতেছেন না কেন আমি কি বলতে চাচ্ছি? আপনি ইন্ডিয়াকে তো আমরা বুঝাইছি ভাই, যে তাদের সাথে আমাদের কোনো বুঝাবুঝি হবে না, তাদের সাথে আমাদের কোনো বনিবনা হচ্ছে না ভাই, জানেন আপনি। ইন্ডিয়ার সাথে এমন এরা চরম বেয়াদব একটা মানুষ, এরা হচ্ছে আমাদেরকে খালি ক্ষতি করে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের বর্ডারের এখানে জায়গাটা দখল করে নিল, সেই ওখানে আমি তাদের ছিল না, তারপরও হ্যাঁ বল না। আপনি আমার দিকে তাকান, আমি যেটা বলতেছি আপনি কেমন আছেন, আপনি কি করেন। ও, আমরা কয়েকদিন আগে ফাইটার 5টা কিনছি, জাহাজ ফাইটার 5টা জাহাজ ও কিনছি। জাহাজ কিনছেন, জাহাজ তো আছেই, আপনি ফাইটার কিনেন কি কিনেন সেটা তো বুঝতেছি, কিন্তু আমি বলতেছি আপনার ইন্টারভিউ নিতে আসছি, আপনার ইন্টারভিউ নেওয়ার সময় আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করতেছি। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুরস্ক থেকে আমরা ড্রোন কিনছি, জানেন, তুর্কি থেকে ড্রোন কিনছি। ড্রোনটা আমাদের যে বর্ডারটা আছে, পুরো বর্ডার এখানে হচ্ছে আপনার হচ্ছে রাউন্ড দেবে, এবং আমাদের বর্ডারের মধ্যে যাতে কোনো শত্রু যাতে প্রবেশ না করতে পারে, আমাদের দেশটাকে নিরাপদ রাখতে পারি, এই কারণে আমরা ড্রোনটা কিনছি। কেনার পর আমরা আমাদের ব্যবসায়িক দিক থেকে ভালোই আছি, আমরা আমাদের গার্মেন্টস শিল্প আমি নিয়ে সেটা আগায় আছি। বলতেছি না, আপনি চুপ। হুম। আমি যেটা বলি সেটা আপনি বোঝেন। আপনি কেমন আছেন, আপনি কি করেন। আমাদের দেশ এখন মোটামুটি ভালো আছে, দেশের মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকি, আমাদের দেশে কোনো সমস্যা নাই। আরে শালা, কেমন লোককে আমি পাঠাই দিছে, কেমন লোককে ইন্টারভিউ নেওয়া,
কেমন লোককে ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠায় দিছে, এই লোককে দিয়ে তো আমার মানে ইন্টারভিউ এর কোনো কিছুই হবে না। আপনি জিজ্ঞেস করতেছি আমি, আপনি কেমন আছেন, কি আপনি, আপনার বাসা কোথায় আপনার? ও আসার সময় আমি একটা মেন হলের ঢাকনা খোলা দেখতে পারি নাই ভাই, ভিতরে পড়ে গেছিলাম, পরে ওয়াসার লোক আসে আমাকে টান দিয়ে উঠাইছে ভাই, পুরো শরীর ময়লা হয়ে গেছে, এই যেখানে ব্যথা পাইছি এখানে ব্যথা পাইছি, এগুলা নিয়ে ঢাকনা খুলে খুলে রাখে দেয় রাস্তার মধ্যে, আমি পড়ে গেছিলাম মেন হলের ভিতরে। আমি সেটা বলছি না, আপনি আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন? এই তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন, বলেন বলেন বলেন। আরে কি বলবো, একদিন ভালো ছিলাম তো ভালো থাকা অবস্থায় একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, বিয়ের অনুষ্ঠানে যায় সেই হচ্ছে গোস্ত কম দিছে বুঝলেন, এটা নিয়ে মারামারি হয়ে একবারে ছয় চাষ হয়ে গেল, পুরো একবারে বরযাত্রীর সাথে একবারে কনের পক্ষে মারামারি হয়ে একবারে ধুলিস্যাৎ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, একবার অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল। বিয়ের অনুষ্ঠান কই থেকে আসলো আমি সেটা বলতেছি না, এই বলতেছি, আচ্ছা দাঁড়ান, জি মাথার ব্যাপার, আপনি কি কোনো পেরেশানিতে আছেন? আপনাকে নিয়ে পেরেশানিতে না না, আছি। কোনো সমস্যা, মাথা ব্যথা করতেছে? না আরে মাথা ব্যথা করতেছে? না না, আমি কিভাবে বলি, আপনি কি করেন, আপনি কি করেন, আপনি কি করেন, জোরে বলো জোরে। আপনি কি করেন? আমাদের দেশে উন্নয়নমূলক কাজ কাম চলছে, উন্নয়ন হচ্ছে আমাদের, এখন বর্তমানে আমরা মোটামুটি ভালো আছি, ইন্ডিয়ার সাথে যার সম্পর্ক ভালো ছিল তাকে ইন্ডিয়া নিয়ে চলে গেছে, এখন আমাদের দেশে কোনো সমস্যা নাই, অর্থনৈতিক অবস্থাও ভালো, অর্থনৈতিক চাকা ঘুরতেছে, আমরা ধীরে 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 রাষ্ট্রটাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছি, রাষ্ট্র সংস্কার করছি, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ কাম করছি, নানা ধরনের শিক্ষা নিয়ে আমাদের কাজ হচ্ছে আমি আমাদের। আপনি তারপর আমাদের, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আমি জিজ্ঞেস করতেছি একটা, আপনি বলতেছেন আরেকটা। আপনি কি করেন, আপনার পেশা কি, পেশা পেশা হ্যাঁ প্রসাব করে আসছি ভাই, এখনো প্রসাব করে আসছি, এখন আর প্রসাব করতে যাবো না, এখনো প্রসাব করে আসছি, দেখেন চেন লাগানো ভুলে গেছিলাম, চেন লাগাইলাম, এখনো প্রসাব করে আসছি। এই গরমের দিনে প্রসাবের সমস্যা হয় না, কিন্তু শীতের কালে বহুত সমস্যা হয়, খুব ঘন ঘন প্রসাব লাগে ভাই, এই ঘন ঘন প্রসাব লাগে, রাত্রে ঘুমাই থাকি, শোনেন ভাই, রাত্রে আমি ঘুমাই থাকি, রাত্রে 5-6 বার আমাকে উঠতে লাগে প্রসাবের জন্য, বয়স হয়ে যাচ্ছে, খালি বারবার প্রসাব লাগে প্রসাব লাগে, এই প্রসাব আমাকে অনেক বেশি করতে হচ্ছে, এই কারণে ধরেন হচ্ছে রাতের মধ্যে ঘুমের মধ্যে আমার সমস্যা হচ্ছে, দিনের বেলা সেরকম সমস্যা হয় না, দিনের বেলা আমি করে আসছি, এখন মোটামুটি ভালো আছি, এখন আমি আর প্রসাব করতে যাব না। আপনি পেশা পেশা আপনার, আপনি বয়রা, এটা তো, আপনি কি বয়রা? বয়রা তো জানতাম, কিন্তু এত বেশি বয়রা আমি তো সেটা জানতাম না। আপনি কি বলেন, জোরে বলেন জোরে। আপনি কানে, না, আমাদের দেশের সবাই মোটামুটি এখন ওই শিক্ষিত আছে, মূর্খ নাই সেরকম, সবাই ভালোভাবেই চলছে, একবারে শিক্ষা সুন্দরভাবে আমাদের দেশের চলছে, আর মোটামুটি আমরা শিক্ষিত আছি, আমরা মানে ওই সেরকম অশিক্ষিত জাতি না, তোমাদের দেশের মধ্যে রাস্তাঘাটে আমরা প্রসাব পায়খানা করি না, খালি জায়গায় করি না, ড্রেনের এখানে আমরা প্রসাব পায়খানা করি না, আমরা আমাদের দেশের মধ্যে সবাই শিক্ষিত আছি, আমাদের সবার বাসায় বাথরুম আছে, আর সবাই টয়লেটেই আমরা ব্যবহার করি, আমরা বাইরে ক্ষেত খামারি করি না, আমরা বায়ু দূষণ করি না, এদিক থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার আমাদের বাংলাদেশ, আপনাদের দেশের মতো আমাদের দেশের অবস্থা না, তোমরা তো মিয়া খেতে পায়খানা করো, তোমরা তো ওই যে হচ্ছে এই ড্রেনে যায় পায়খানা করো, তোমরা হচ্ছে পরিবেশটাকে নষ্ট করে ফেলাচ্ছ, আমার কথা তোমাদের এলাকায় যখন পর্যন্ত আবে রাখ বিদ্যুৎ তুই, যায় না, আমার কথা, এই তোমাদের এলাকায় বিদ্যুৎ যায় না, আমাদের এলাকায় 100% বিদ্যুৎ, সব দেশে সব জায়গায় সব গ্রামগঞ্জে আমাদের বিদ্যুৎ আছে, ইন্টারনেট আছে, সব দিক থেকে আমরা স্বয়ংসম্পন্ন। তুমি কি কথা বলো, তোমরা ইন্ডিয়ার সাথে কি আমাকে আমাদের দেশটাকে কি তুমি তুলনা করতে চাও? তোমাদের থেকে আমরা অনেক ভালো আছি, তোমাদের থেকে অনেক উন্নত আছি, আমাদের দেশের মধ্যে সব কিছু ভালো আছে, শান্তি আছে, শৃঙ্খলা আছে, সমাজ রক্ষার্থে আমাদের সব ধরনের কাজকাম করে, আমরা কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে নাই, আমরা সব মিলায় মোটামুটি এখন হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছি, আমরা এখন পাকিস্তানের সাথে বন্ধুত্ব হয়েছে, আমরা পারমাণবিক বম নিয়ে আসবো, আমরা হচ্ছে ড্রোন নিয়ে আসছি, আমরা হেলিকপ্টার নিয়ে আসছি, আমরা বোমারু বিমান নিয়ে আসছি, আমরা নানান ধরনের জিনিস নিয়ে আসছি, তোমাদের দেশের মতো নাকি মিয়া? আমি ওগুলার কথা বলতে চাচ্ছি না। বাপ রে, কেমন লোককে ইন্টারভিউ এর জন্য আমাকে পাঠায় দিছে, আল্লাহ। কি বলতিছো ভালো করে বলো। আমি বলতেছি যে আপনার বাসা কোথায়, আপনি
কোন পেশার সাথে জড়িত, আপনার বাসা কোথায়? ও, এইবার বুঝতে পারছি, আমাদের দেশের নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য র এজেন্ট কাজ করতেছিল আমাদের এখানে। আমরা র এজেন্ট গুলাকে খেদাই দিছি ভাই। এগুলা আসলে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, নানান ধরনের সমস্যা সৃষ্টি করে আমাদের সেই ইন্টারনাল জিনিসগুলা, তথ্যগুলা তারা হচ্ছে ওই ইন্ডিয়ার মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছিল। এই কারণে রকে আমরা সরাই দিচ্ছি। আমাদের দেশে কোনো ধরনের আর ওই যে রয়ের কোনো লোক নাই। আপনার মতো লোককে ইন্টারভিউয়ে পাঠাইছে যে, কি বলবো আমি, যে আপনার মতো লোকের ইন্টারভিউ আমি পেরেশান হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাব। আপনার ইন্টারভিউ আমি নিতে পারতেছি না। আপনাকে আমি বলতেছি এক কথা, আপনি বুঝতেছেন আরেক কথা। প্রশ্ন করো না, প্রশ্ন করো। এতক্ষণ আমি কি করতেছিলাম? কি করেন আপনি? প্রশ্ন করতেছি, আপনি কি করেন? তুমি কি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এক্স্যাক্টলি। বলো তুমি কি করো। আমি না, আমি না, আপনি কি করেন? ওইটাই তো, তুমি কি করো। আমি এই অনুষ্ঠানের হোস্ট। আমি আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকছি, ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকছি। হ্যাঁ, আমাদেরকে ডাকছিল, হচ্ছে ইন্ডিয়া ডাকছিল। ডাকার পর বলছিল যে আসেন, বসে আমরা কথাবার্তা বলি, কথাবার্তা বলে কিভাবে যে সমস্যা হয়েছে সমস্যার সমাধান করি, এগুলো বিষয়ে ডাকছিল। আমরা যাই নাই ভাই, আমাদের প্রয়োজন নাই, এই কারণে আমরা যাই নাই। আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে আপনার বাসা কোথায়, আপনি কি করেন? আপনার বাসা কোথায়, আপনি আর কি বলবো, আপনার বুঝতে পারতেছেন না? জোরে বলো, জোরে বলো। আপনার বাসা কোথায়, আপনি কি করেন? আবে তোর বাসা কোথায়? তুই বয়রা, তোকে তো গাল দিলেও তুই শুনবি না তাইলে। তুই একটা কুরুম ক্ষেত, তুই বুঝলি? হ্যাঁ এখন তো শিখাচ্ছে, এখন তো গাল দেওয়া যাবে। হ্যাঁ, একটা, তোর বাসা কোথায়? ও না, ওই দিন গাম আছে না, গাম পড়ে গেছিল, আমি বসেছিলাম তো ওইখানে, গাম পড়ে গেছিল, গামের মধ্যে বসে গেছিলাম। শালা অফিস যাইতে আমার 3 ঘন্টা দেরি হয়ে গেছে বলে গামটা ছাড়াইছি, প্যান্ট থেকে ছাড়াই আমাকে অনেক কষ্ট করে গামটা ছাড়াইতে হয়েছে। তারপর আমি অফিসে গেছিলাম। অফিসে যাওয়ার পর দেখি ওদিকে মানে সেই গামটার এখন পর্যন্ত প্যান্ট খারাপ হয়ে আছে। আমি সেটা বলতেছি না। আপনার গ্রামের বাসা কোথায়? হুম? আপনার গ্রামের বাসা কোন জায়গায়? হুম বুঝছেন? হুম গ্রামের বাসা কোন জায়গায়? হুম আপনার গ্রামের বাসা কোন জায়গায়? হুম 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 হ্যাঁ, বলেন। আরেকবার প্রশ্ন করো, শুনি নাই। আপনার গ্রামের বাসা কোন জায়গায়? আমার গ্রামের বাসা কোন হ্যাঁ জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমার গ্রামের বাসা বাংলাদেশের একটা শহরের ভিতর। সেই শহরের নাম হচ্ছে লক্ষ্মীপুর। আচ্ছা, লক্ষ্মীপুর, হ্যাঁ। লক্ষ্মীপুরে আমার বাসা। লক্ষ্মীপুর থেকে খেয়াল পড়ে গেল, ইন্ডিয়ার লখনউয়ের কি অবস্থা এখন? লখনৌ তো লখনৌয়ের জায়গা ভালো আছে। তো লখনউয়ের তো ধরেন ওখানে তো মুসলমানরা খুব শান্তি মতো থাকে না, ওখানে তো কোনো ভেজাল নাই। কিন্তু ওখানে দাঙ্গা সবসময় লাগে যায় কেন? মুসলমান হিন্দুর দাঙ্গা আচ্ছা, আপনি লাগে কেন? ইন্ডিয়াকে বাদ দেন, আপনি আপনার ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার বাসা লক্ষ্মীপুরে, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আরে ভাই, পানি দেয় না তো ফারাক্কাবাদে। যখন আমাদের চুক্তি আছে, যখন আমরা শুকনা মৌসুমে থাকবো, আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, ওই সময় পানি দেওয়ার কথা ইন্ডিয়া পানি দেয় না। ওই সময় বন্যার সময় পানি দিয়ে ভাসা দেয় ভাই। আমাদের যখন যখন শুকনা মৌসুম তখন পানি দেয় না। আমাদের অনেক কষ্ট হয়ে গেছে জানেন এটা নিয়ে। সে ফারাক্কাবাদে চুক্তি হলো, সবকিছু হলো, তারা পানি দেবে, পানি দেয় না। এখন হচ্ছে নানা ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে ফেলাই দিছে। এখন হচ্ছে এই নিয়ে আমরা সমস্যার মধ্যে আছি। এই যে বর্ষাকালে হচ্ছে পানি দিয়ে দেয়, পানি দিয়ে ভাসায় দেয়। আপনি আমার কথা বুঝতেছেন না। আমি তো আপনার কুশল বিনিময় করতে চাচ্ছি, আপনি কেমন আছেন, আপনার খোঁজ খবর নিতে চাচ্ছি। আপনার সাথে কথা পরে বলবো, কিন্তু আপনি এখন কি করেন? কি করেন? প্যান্ট পরি, শার্ট পরি, জুতা পরি, মোজা পরি, মাঝে মধ্যে এই যে কোট আছে না, কোটও পরি। এগুলো পরি আমি। একদিন জুতা পরতে যায়, কি হয়েছে জানেন? ওই যে এত বড় খিল ছিল, খিল ঢুকে গেছে। সেই খিলটা 5 দিন পর্যন্ত আমার ব্যথা হয়েছিল পায়ের মধ্যে। সে পরে হচ্ছে
টিটি ভ্যাকসিন নিলাম, নেওয়ার পর হচ্ছে কিছুটা আরাম পাইছি। দর্শক, আমি এ ধরনের লোককে ইন্টারভিউ নিয়ে এসে লজ্জিত। আমি ইনার সাথে কনভারসেশন আর করতে পারতেছি না, আপনার সাথে আমি কথা বলতে পারতেছি না। আমি যে কথা বলতেছি আপনি তার জবাব দিচ্ছেন না। আপনার বউ কি করে? আপনার বউ কি করে? আপনার বউ কি করে? আপনার বউ আছে? আপনার বউ আছে? আমার বউকে তুমি সুন্দর বললা কেন? ও, থ্যাংক গড, কমসে কম তো। তুমি মানুষের বউকে সুন্দর বলে, তুমি তোমার বউকে সুন্দর বলতে পারো না? মানুষের বউকে সুন্দর বলো। আমি তো আমার 40 বউকে বছর সুন্দর বিয়ে, বলিনি। আমার 40 বছর বিয়ের বয়স হলো, আমাকে তো একদিনও কোনো সুন্দর লাগলো না। তুমি আমার বউকে সুন্দর বললা, মানে তোমার সারা লজ্জা লাগে না? মানুষের বউকে দেখো, আমি তোমার তো লজ্জা লাগে না? তুমি কেন বললা আমার বউ সুন্দর? আমি তো আপনার আরে তুমি বউকে আমার সুন্দর বউ বলিনি। সুন্দর কেন আমি বললা? না না, তোমার আপ- কথা আমি বুঝতে পারছি, তুমি তোমার নিয়ত খারাপ, তুমি শালা ফালতু লোক। তুমি, তোমাদের নিয়ত সবসময় আপনি খারাপ। ওই তোমরা আপনার সবসময়, তোমাদের নিয়ত খারাপ, তোমরা চরিত্র তোমার খারাপ তোমাদের। আমি সেটা তোমরা আপনার সবসময় আমাদের ক্ষতি আপনার করে বউকে আসছো, নিয়ে কথা আমাদের বলিনি তো। পানি দিচ্ছ না, পানি দাও না, তারপর হচ্ছে নানান ধরনের ঝামেলা করতেছো, বর্ডারের মধ্যে ঝামেলা করতেছো। আমরা তো অন্যান্য আপনি রাষ্ট্রের আমার সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, এটা নিয়ে তোমার খারাপ লাগতেছে। তোমরা শালারা, তোমাদের চরিত্র খারাপ, তোমরা খুব খারাপ লোক। আপনি কথাটা আমার বুঝতেছেন না। আমি তো আপনার বউকে নিয়ে খারাপ কিছু করিনি। তুমি বললা ভালো, আমি তো তো ভালো, সুন্দর কেন বললা তুমি? আমি তো ওয়ান্ডারফুল না না, বলবোই। ওয়ান্ডারফুল কেন বলবা? তুমি সুন্দর কেন বলবা? আমার বউ, তুমি মানুষের বউকে নিয়ে ঘুরে দেখে বেড়াচ্ছ, এটা সুন্দর, ওই খারাপ, এই ভালো। তুমি কেন আমার বউকে সুন্দর বললা? এটা কোনো কথা? তুমি সুন্দর কেন বলবো আমার বউকে? তোমার বউকে তুমি যাই সুন্দর বলো। আমি সেটা আপনার কথা, আপনি আমার কথা বুঝতেছেন, সেই কথা বুঝতেছেন না। যে কথা শোনাচ্ছি সেই কথা আপনি শুনতেছেন না। আপনার কানে কম শুনেন। এটা নিয়ে তো আমার পেরেশানি। এটা নিয়ে আমার পেরেশানি। আপনি কি পেশা করেন? আপনার বউ কি করে? সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেদিন আমি পলাশবাড়িতে গেছিলাম ভাই, অটোতে করে পলাশবাড়িতে গেছিলাম, অল্পটুকের জন্য হচ্ছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে গেলাম। অটোতে উঠবেন না ভাই, অটো 3 চাকা জিনিস, বাপরে বাপ। এই পলাশবাড়ি যাওয়ার সময় একবারে আমাকে লাগাইতে ধরছিল, আমি একবারে পড়তেই ধরছিলাম, দেখে আমার বাঁচে গেছি ভাই। পলাশবাড়ি গেলে কখনো অটোতে যাবেন না। দর্শক, আমার ইন্টারভিউ আর চালাচ্ছি না আপাততর জন্য। আল্লাহ হাফেজ।